আসসালামু আলাইকুম। দেখুন, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা রান্না করেছি। কতটা সুন্দর হয়েছে। মাছগুলো একদম আস্ত আস্ত আছে। এইভাবে মাছগুলো আস্ত আস্ত রেখে কিভাবে রান্না করতে হয় দেখুন। আমি শুরুতে এখানে কচুর শাক দিয়ে দিয়েছি একটা কড়াইতে। ভাত দিয়ে নেব, দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। পানি দেব না, ওইটার পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। এখন এটা ঢেকে সিদ্ধ করে নেব। দেখুন আমার ভাতটা হয়ে গেছে। আমি এখানে একটা বাটিতে তুলে নেব। আমি এখানে একটা কড়াই তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য কয়েকটা জিরা, আস্ত জিরা। আমি এখানে নিয়েছি মরিচ, পেঁয়াজ, 4টা মরিচ কেটে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। আমি এখানে একটা শুকনো মরিচ ভেজে নেব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ থাকবে। হয়ে গেছে, আমি এটা তুলে নেব। এখানে দিয়ে দেবো জিরা বাটা 1 চামচের অর্ধেকের একটু কম। দিয়ে দেবো অর্ধেকের মতো আদা বাটা। দিয়ে দেবো পানি। দেখুন আমি এতটুকু পানি দিয়ে দিয়েছি। আর আমি এখানে মাছ দিয়ে দেবো। আমি একটু ইলিশ মাছের মাথা রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তার জন্য আমি এতটুকু পানি নিয়েছি মাছটা সিদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি লবণ। আমি কচুর ডাঁটাগুলা সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখানে অল্প দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো একটু তেল, তাহলে মশলার গন্ধটা থাকবে না। আমি এখন এখানে একটা ইলিশ মাছের মাথা কেটে রেখেছি, আমি ভেঙে দেবো না, কেটে কেটে দেবো। কেটে রেখেছি আমি সেটা দিয়ে দিচ্ছি। এখন এটা কিছুক্ষণ এইভাবে ঢেকে মাছগুলো রান্না করে নেব। ঢেকে রান্না করে নেব। দেখুন মাছটা হয়ে গেছে। আমি এখন মাছগুলো তুলে নেব একটা একটা করে। দেখুন মাছগুলো তুলে নিয়েছি। আমি এখন এই মশলার ভেতরে সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো, কচুর ডাঁটাগুলো। আমি এখন মশলা দিয়ে মিশিয়ে নেব। এরকম ভেঙে আমি এইভাবে নেড়ে নেড়ে আমার একটু নরম নরম করে ফেলবো। আমার একটু পানি দিয়ে দিয়েছি, ডাঁটাগুলো আর একটু নরম করে নেব। আমি এখন ঢেকে এই পানিটুকু শুকিয়ে নেব। দেখুন এরকম হয়েছে, অনেকটা নরম হয়েছে। আমি এখন এইভাবে নেড়ে নেড়ে একদম নরম করে নেব। এভাবে
এইভাবে এরকম করে 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 নরম করে দেখুন আমি এরকম নরম করে ফেলেছি। এই যে আমি সেই মাছটা তুলে রেখেছিলাম, এইটা এখন দিয়ে দেবো। মাছগুলো ভেঙে ফেলবো না, সেজন্য আমি তুলে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আমি এখন এইভাবে নেড়ে নেড়ে আর একটু শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে নামিয়ে ফেলবো, তাহলে আর মাছগুলো ভাঙবে। দেখুন আমার হয়ে গেছে। দেখুন মাছগুলো আস্তে 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 ভেঙে যায়নি, এরকম হয়েছে। আমি একদম নামিয়ে নেবো, চুলাটা অফ করে দিলাম, নামিয়ে নেবো। দেখুন আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু ডাঁটা রান্না কত সুন্দর হয়েছে। মাছগুলো একদম আস্ত আস্ত আছে, একটু ভেঙে যায়নি, শাকও কাটা কাটা হয়ে যায়নি। এইভাবে খেতে অনেক ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে।